কীর্তনৈব কপি করুণা প্রাণ গৌর হরি আমার আজ ভালো করে একটু লক্ষ্য করলে বোঝা যায় কি বোঝা যায় মা আজকে প্রাণে গৌর হরি আমার ভাবে প্রেমে মাখামাখি হয়ে কিশোরীর ভাবকে হৃদয় অঙ্গন করে কি বললেন গৌরাঙ্গ সুন্দর প্রেমে ধরো ধরো ভূময়ী যমুনা তীরে কৃষ্ণ দাস পূর্ণ রস ধাম দেখো ফেরে হরি বল। আমার এই প্রেমাধীন শ্রী গৌর হরি যিনি প্রেমের ঠাকুর, যিনি দয়ার ঠাকুর, যিনি করুণার অবতার, সেই দয়াল হরি কি বললেন মা 537 বৎসর পূর্বে একটু ভালো করে লক্ষ্য করবেন মা যারা আমরা গৌর হরির জীবনীটা জানি গৌর হরির গৌরচন্দ্রিকা চৈতন্য চরিতামৃত যারা আস্বাদন করেছে তারা বাবা খুব ভালো করে জানি একদিন আমার গৌর হরির মাতা হলেন মা সচী মাতা, পিতা হলেন জগন্নাথ মিশ্র। সচী মাতার হাত দুখানা ধরে আজ আমার গৌর হরি দাঁড়াই রয়েছে। মা আমার ছলো ছলো দুটো নয়নে আমার গৌর হরির দিকে লক্ষ্য করে তার দুখানা বাহু আজ হস্তে হস্ত রেখে বলে উঠলেন ওরে নিমাই বলো মা নিমাই রে ও নিমাই তুই তো জানিস বাবা আমার সচী মায়ের সন্তান ছিল কটা বলুন তো মা 8খানা কন্যা সন্তান আর ছিল 2খানা পুত্র সন্তান। সব হারাতে 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 এখনো মাত্র একজন রয়েছে, সেটা হলো আমার গৌর হরি। বিশ্বম্ভর ছিল, বড় দাদা বিশ্বম্ভর আছেন, কিন্তু তিনি হলেন সন্ন্যাসী। আর যেজন সন্ন্যাসী হয়, যেজন সন্ন্যাসী নিয়ে নেয়, তিনি কি আর ঘরমুখ হন বাবা? তিনি কি জন্ম ভিটেতে আসেন? কখনো আসেন না। তাহলে যেজন সন্ন্যাসী হন তিনি আর ঘরমুখ হন না। তাই আমার গৌর হরির হস্তখানা জড়িয়ে ধরে মা আমার ছলো ছলো নয়নে বলছে নিমাই রে ও নিমাই আমার এক এক করে সব কন্যা আমায় ছেড়ে চলে গেছে রে। আজ মাতা বলে ডাকবার মতো একটা সম্পদই আমার কাছে আছে, একটা ধন আমার কাছে আছে, সেটা হলো আমার নিমাই। আমায় ছুঁয়ে কথা দে বাবা, আমায় ছুঁয়ে একবার তুই কথা দে। ওরে ওরে নিমাই একবার তুই আমায় ছুঁয়ে কথা দে, তুই কখনো আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। নেতাই গৌর হরি বল হরি হরি বল। কি গো মা, সেই দিন নিমাই আমার মায়ের হাতখানা ধরে বলেছিলেন মা গো আমি এই কলিতে কেন এসেছি জানো মা? কেন আমি এই কলিতে কেন এসেছি জানো? কেন গৌর হরিকে ডেকে বলছি কেন বাবা? বলছি আমি ব্রত নিয়ে এসেছি। কি ব্রত? বলে শোনো শোনো, ব্রতটা কি ব্রত আমি আজ তোমার কাছে প্রকাশ করে বলি। কি ব্রত? এই পৃথিবীতে আছে যত নগরী আদি গ্রাম, নগর আদি গ্রাম সব
সর্বত্র পৌঁছব এই মধুর হরিনাম। মধুর হরিনাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রে পৌঁছব এই মধুর হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। তাহলে দেখুন আমার ভক্তিমতী মায়ের, আমার ভক্তমণ্ডলী বাবা ঠাকুর, আমরা যে শুধুমাত্র এখানে এসেছি হরিনাম শুনবো বলে তা কিন্তু নয়, আমাদের কিছু বাড়িতেও তো নিয়ে যেতে হবে। কি মা, বাড়িতে কিছু নিয়ে যাব না? হরিনাম আস্বাদন করলাম, ঘরে যদি কিছু নিয়ে যেতে নাই পারি, কি শুনেছি মা? কিছুই শুনি নাই। তাহলে জগতে আছে যত নগর আদি গ্রাম, ভগবান আমার বলে গিয়েছিলেন 537 বছর পূর্বে। আজ দেখুন সেই কথা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। কি বা হচ্ছে না? কি বাবা হচ্ছে না? আমরা কি ভেবেছি হরিনাম কি শুধু আমাদের নবদ্বীপ নদী আমাদের ভারতবর্ষে হয় মা? না, একটু ভালো করে জানলে পরে বুঝবেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া সব জায়গায় কিন্তু ইস্কন মন্দির আছে, আছে না? সেখানেও হরিনাম হয়। তা আমাদের বড় গর্বের বিষয়, আমরা গর্ব করে এটাই বলতে পারি, যারা আমাদের ভারতবর্ষে এসে 200 বছরের রাজত্ব চালিয়ে গেছে। ইংরেজরা এসে আমাদের ভারতবর্ষ দখল করেছিল না 200 বছর। তাদের কথাই উঠেছি, তাদের কথাই বসেছি। আমাদের ভারত, এই ভারতবর্ষ তাদের স্বাধীনে, তাদের শাসনে ছিল। কিন্তু এই শাসনকালের পর থেকে 200 বছর শাসন করার পর আমরা তাদেরকেও একটা জিনিস শেখাতে পেরেছি। শোনো, আমেরিকা তুমি যতই অর্থনীতির দিকে বড় হও না কেন, আমরা কিন্তু পরমার্থনীতির দিকে, এই ভারতবর্ষ পরমার্থনীতির দিকে এক এবং একনিষ্ঠ। নেতাই গৌর হরি হরি। তুমি অর্থনীতির দিক থেকে বড় হতে পারো, কিন্তু পরমার্থ মানে ভগবান যে অর্থ, পরমেশ্বর যে অর্থ, সেই অর্থ আমাদের চেয়ে তোমার কাছে বেশি নেই। তাই যারা আমাদের ভারতবর্ষ শাসন করেছেন, এই শার্ট প্যান্ট পরা শিখিয়েছেন বাবা, তাদেরকেও আমরা শেখাতে পেরেছি কি? হরিনাম। তাই তারা দেখবেন বাবা, মায়াপুরে দেখবেন ধুতি পাঞ্জাবি পরে হরিনাম করছে। নেই শার্ট, নেই প্যান্ট, নেই শাসন, নেই দুষ্কৃতি, নেই রাজনীতি, তারা করছেন হরিনাম। হরি হরি বল। নীতি বাবা, আমরা রাজনীতি সবাই করি, কিন্তু নীতিটাকে নীতির জায়গায় রাখতে হবে, রাজনীতি নীতির জায়গায় রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী পড়লে বুঝতে পারবেন তিনি কত বড় রাজনীতিবিদ ছিলেন। হরি হরি বল। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার আজ নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপ শ্রীমান মহাপ্রভু সুরধুনির ধার দিয়ে চলেছেন তার পারিষদগণকে সঙ্গে করে। হঠাৎ করে সুরধনির দ্বার দেখে, সুরধনিকে কালিন্দির তীর মনে ভেবে প্রভুর আমার প্রবীর কথা মনে হল। কি দেখছেন মা? নবদ্বীপের আজকে ঘাটে দেখে প্রভুর আমার প্রবীর কথা মনে হলো। আর সেই কথা মনে হয়ে আনন্দে আত্মহারা হয়ে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। কোথায়? সুরধনির ধার দিয়ে। কোথায় যাচ্ছেন মা? আমরাও গৌর হরির দেখানো রাস্তায় চলবো, সবাই মিলে একটু বাহু তোলো মা, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই তো, বাহ। ভক্তের মতো ভক্ত হলে আর কি চাই? তাই গৌর হরি আমার চলে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, আমরাও গৌর হরিকে অনুসরণ করছি। কেমন ভাবে? ওগো সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ। সোনার দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ।
সুন্দর নয়নে আমার গৌর হরি সুন্দর কাজল গো আমার গৌর হরি ওই সুন্দর নয়নে ওই মহাপুরুষ একবার যদি কারো পানে যায় তার কি হয় গো সুন্দর ছাড়া ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় না হরিরে সুন্দর মোরা মোরা রাই হরি নদীর কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরায় কি বলছে না দেখুন আজ আমার গৌর হরি সুন্দরভাবে চলে যাচ্ছেন আর এই গৌর হরির অপরূপ শোভা দেখছেন সকল নদিয়া নাগরী আর বলছেন নাগরী রে ওই দেখে দেয় ওগো সুন্দর কপালে সুন্দর দিন গো সুরভরের কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরায় সুরভরের কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরায় নাচে না সুন্দর গোরা গোরায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরায় আর সুরধনী গঙ্গার তীরে দিয়ে গৌর হরি চলে যাচ্ছে হঠাৎ করে গঙ্গাকে দর্শন করে মা পবিত্র পতিত পাবনী গঙ্গাকে দর্শন করে প্রভুর আমার ব্রজের কথা মনে হয়ে ব্রজের কথা মনে হয়ে চলিতে চরণ আর চলছে না একই গৌর হরি তোমার চরণ দুখানে এমন আটকে গেল কেন কৃষ্ণদাস একবার ভালো করে লক্ষ্য করে দর্শন করে দেখো কৃষ্ণদাস এই তো সেই কদম্ব বৃক্ষ এই তো সেই কালিন্দের তীর যে তীরে আমি আমাদের সখা সকলকে নিয়ে জল পান করতে এসেছিলাম জানো কৃষ্ণদাস যখন সখারা বিষ খেয়ে বিষ জল পান করে মৃত্যুবরণ করে পড়ে আছে তাদের সকলকে আমি রক্ষা করেছি তাদের সকলকে আমি বাঁচিয়েছি কিন্তু যখন তাদের সকলের জ্ঞান ফিরল তারা সবাই যখন বেঁচে উঠলো আমি আর সইতে পারলাম না ওই কালিয় নাগের বিষণ্ণ বদন দর্শন করে তখন আমি কি করেছিলাম জানো ওই যে কদম্ব বৃক্ষ দর্শন করছো ওই কদম্ব বৃক্ষ হইতে আমি কারো কোনো কথা না শুনে ওই কালিন্দির জলে ঝাঁপ দিয়েছি আবার এখনো কি মনে মনে হব কৃষ্ণ
সেই ভাব মনে হয় কি জানো? কি ভাব? ওই দেখো আজ এই কৃষ্ণ কৃষ্ণ ভগবান আমার ব্রজেরই ভাবে বিভাবিত হয়েছেন গৌর হরি। আর ব্রজেরই ভাবে বিভাবিত হয়ে বলছেন, কি বলছেন? ওগো এই তো কদম্ব তরুরয় পরে সরিয়া দিলেন ওঝা। অবশ্যই থাসে সুবন কাঁদিয়া কোন সুরগণ হেরি শিশু কোল কাঁদিয়া কোল সুরগণ ধীরি আমার ব্রজের লীলা মনে হলো, আমার ব্রজের লীলা মনে হলো, আমার গৌর হরি ওই পুরব ভাবে আজ ব্রজের লীলা মনে হলো। বলি আর তো ভালো ভালো লাগে না, বলি আর তো ভালো ভালো লাগে না, বলি আর তো ভৈরব ধরে না রে। ওমা হরি বলো মায়েরা, হরে কৃষ্ণ। একটু ভালো করে মনোনিবেশ করতে হবে, কেন অনেকক্ষণ ধরে বসে আছেন তো মায়েরা, তাই না? একটু যেন উসকুস উসকুস হচ্ছে, দেখুন ভাবটা কেমন। আজ গৌর হরি সুরধ্বনির তার দিয়ে ঘুরছে। বৃন্দাবনে কখনো বাবা কালীয়দহ আছে নাকি? আহা, নবদ্বীপে কোনোদিন বাবা যমুনা দেখেছো? তাহলে নবদ্বীপে কি আছি? সুরধ্বনি গঙ্গা। আর এই সুরধ্বনি গঙ্গাকে দেখে ভগবানের আমার সেই পূরব লীলার কথা মনে হয়েছে। তাই সখাদের সহিত আজকে অজর ধারায় কাঁদছে আর বলছে, প্রভু গো, ও প্রভু, আজি তোমার এই বদনটা দেখে মনে হচ্ছে এত বিষণ্ণ। ভক্তগণ যখন গৌর হরির বদনখানা দর্শন করে বিষণ্ণ বদনে দেখলেন মা, এই বিষণ্ণ বদনে দর্শন করে আজ আমার সকল সখাগণকে দর্শন করে অজর ধারায় বসে বসে কাঁদছে। অজর ধারায় বসে বসে কাঁদছে রে গৌর হরি আমার। বলতে পারো ওগো কলিহত জি, ও মায়েরা, হরে কৃষ্ণ। কি হলো গো, খিদে পেয়েছে নাকি? এত অন্য মনস্ক দেখাচ্ছে কেন? খিদে পেয়েছে নাকি ব্যাপার? সব সেবার জন্য যাচ্ছে, দাঁড়াও, সবাই কিন্তু একসঙ্গে যেও না। তোমরা ছাড়া কিন্তু আমার চলাটা বড় কঠিন, কারণ ভক্ত ছাড়া ভগবান যেমন রইতে পারে না মা, ভক্তি ছাড়া কোনো কীর্তনও কিন্তু হয় না। ভক্তি প্রেম ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্রে বলছেন, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই বাকি হয়। হরি হরি বল।
একজন ভক্তমা দিবানিশি 3 লক্ষ নাম করতেন। সে কে জানো? 1 লক্ষ নয়, দিবানিশি 3 লক্ষ নাম জপ করতো। সে কে বলুন তোমা? হরিদাস ঠাকুর। একটু মায়েরা মনোনিবেশ করে শুনবেন। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা হরিনাম করতে হাঁপিয়ে যাই, এই 2 ঘন্টা হরিবাসরে বসে থাকতে হাঁপিয়ে যাই, কিন্তু হরিদাস ঠাকুর 3 অন্তে 3 লক্ষ নাম জপ করতে। এই 3 লক্ষ নামের কিন্তু একটা ব্যাখ্যা আছে। কি? 1 লক্ষ হচ্ছে নামজয়ী, আর 1 লক্ষ হচ্ছে কামজয়ী, আর 1 লক্ষ হচ্ছে মৃত্যুঞ্জয়ী। হরি হরি বল। এই যে 3 লক্ষ নাম করতেন মা, একদিন মহাপ্রভু যখন বেনাপোলের মন্দির হরিদাস ঠাকুরকে উৎসর্গ করে চলে যাচ্ছেন, হরিদাস আজ আমি এই বেনাপোলের মন্দির ছেড়ে চলে যাব। কি বলতে গৌর হরি, তুমি আমাদের ছেড়ে এই বেনাপোলের মন্দির ছেড়ে চলে যাবে দয়াময়। ভক্ত কাকে বলো দেখুন মা, এনাদেরকেই বোধ হয় সেই ভক্ত বলে। হরিদাস আমি আজ এই বেনাপোলের মন্দির থেকে চলে যাচ্ছি, তুমি আমার কাছে কিছু চাইবে না হরিদাস? আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নেবে না? আমাদের যদি ভগবান বলে কিছু চাইতে, মা আমরা কি চাইবো? ধন দাও, জন দাও, প্রতিপত্তি দাও, রূপ দাও, যৌবন দাও, তাই না? কিন্তু সেই দিনে হরিদাস কি চেয়েছিল জানো? হে গৌর হরি, আজ তুমি যখন আমায় চাইতে বললে, আমি তোমার কাছে কি চাই জানো? হে গৌর হরি, আমি ধন জন প্রতিপত্তি ঐশ্বর্য কোনো কিছুই চাই না। শুনেছি নাকি মৃত্যুর সময় মানুষের বড় কষ্ট হয়, মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হয়। তুমি আমায় আশীর্বাদ করো প্রভু। কি আশীর্বাদ জানো? তুমি আমায় একটি আশীর্বাদ করো। আমি যেন তোমার কোলে মাথা রেখে মরিতে মরতে পারি, প্রভু তুমি দুহাতে বলে দিয়েছো যেন তোমার কোলে মাথা রেখে, তুমি দুহাতে ভরে আমায় ভরে দিয়েছো। আর কিছু চাইবা? আমি মরতে হরি বল, হরি হরি বল। পারি। আমার মনে হরি বল। আমার মনে রে বাসনা, আমি তোমার বক্ষে মাথা রেখে
যেন এ হলোকে ছাড়তে